আসসালামু আলাইকুম। অনেক বাবা-মা আমাদের কাছে এসে বলেন, "আমার ছেলে হঠাৎ করেই মিথ্যে বলা শুরু করেছে। আগে তো এমন ছিল না। এখন আমরা কি করব?" প্রথমেই বলি, আপনার সন্তান মিথ্যে বলছে মানেই যে সে খারাপ হয়ে যাচ্ছে, এমনটা ভাবার দরকার নাই। বরং আমাদের প্রথম কাজ হলো সে কেন মিথ্যে বলছে, সেটা বোঝার চেষ্টা করা। কারণ শিশুর মিথ্যে বলার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। যেমন প্রথম কারণ হতে পারে শাস্তি এড়ানোর চেষ্টা। ধরুন, আপনার সন্তান খেলতে গিয়ে একটি গ্লাস ভেঙে ফেলেছে। আপনি রেগে যাবেন এই ভয়েই সে বলল, "আমি ভাঙিনি।" এখানে শিশুটি হয়তো বুঝতে পারছে সে সত্য বললে শাস্তি পাবে। তাই নিজেকে বাঁচানোর জন্য এখানে মিথ্যা বলছে। দ্বিতীয় কারণ, নিজের ইচ্ছা পূরণ করা। যেমন সে হয়তো আজ হোমওয়ার্ক করতে চায় না। তখন সে বলে যে, "আজ টিচার কোনো হোমওয়ার্ক দেননি।" অথচ সত্যি হলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিশুটি নিজের সুবিধা পাওয়ার জন্য সত্য গোপন করছে। তৃতীয় কারণ, বড়দের কাছে থেকে শেখা। শিশুরা শুধু আমাদের কথা শুনে শেখে না, বরং আচরণ দেখেও বেশ অনেক কিছু শেখে। বাড়িতে যদি সে নিয়মিত দেখে এটা যে কোনো পরিস্থিতি সামলাতে বাবা-মা মিথ্যে বলছেন, অথবা টেলিভিশন, ইউটিউব কিংবা আশেপাশের মানুষদের কাছে থেকে মিথ্যে বলাকে স্বাভাবিক একটা উদাহরণ হিসেবে শিশু শিখে যাচ্ছে, তাহলেও শিশু ধীরে ধীরে এটা শিখতে পারে যে মিথ্যা বলা একটা গ্রহণযোগ্য আচরণ। তাই সন্তানকে শুধু এটা বললেই হবে না যে মিথ্যে বলা যাবে না। আমাদের নিজেদের আচরণেও সত্যবাদিতার উদাহরণ তৈরি করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শিশুর কল্পনার জগৎ। বিশেষ করে ছোট বাচ্চারা অনেক সময় বাস্তবতা আর কল্পনার মধ্যে পুরোপুরি পার্থক্য বুঝতে পারে না। সে হয়তো বলল, "আজ আমি একটা বিশাল ডাইনোসর দেখেছি।" অথবা, "আমি একাই পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলেছি।" এগুলো সবসময় ইচ্ছাকৃত মিথ্যে নয়। অনেক সময় এগুলো তার কল্পনা, খেলা কিংবা গল্প বানানোর অংশ হতে পারে। তাই প্রতিটি মিথ্যাকে একইভাবে বিচার করা ঠিক নয়। এখন প্রশ্ন হলো, বাচ্চা মিথ্যা বললে বাবা-মা কি করবেন? প্রথমত, তার সঙ্গে চিৎকার করবেন না। "তুমি মিথ্যাবাদী, তোমাকে আর বিশ্বাস করা যায় না।" এই ধরনের কথাগুলো শিশুর আত্মপরিচয়ের উপরে তীব্র নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বরং শান্তভাবে বলুন, "তুমি যদি সত্যিটা বলো, আমি হয়তো তোমার কাজটি পছন্দ করব না, কিন্তু সত্যি বলার জন্য আমি তোমার উপর রাগও করব না।" এতে শিশুর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা যাবে। ভুল করা যেতে পারে, কিন্তু সত্যটা বলা নিরাপদ। দ্বিতীয়ত, শুধু মিথ্যে ধরার চেষ্টা না করে মিথ্যে বলার কারণটি খুঁজে বের করুন। নিজেকে প্রশ্ন করুন, সে কি শাস্তির ভয়ে মিথ্যে বলছে? সে কি আমার মন খারাপ হওয়ার ভয়ে সত্য লুকাচ্ছে? নাকি সে নিজের কোনো ইচ্ছা পূরণ করতে চাইছে? কারণটা বুঝতে পারলে সমস্যার সমাধান করাও অনেক সহজ হয়। তৃতীয়ত, সন্তান সত্য বললে সেটাকে গুরুত্ব দিন। সে ভুল করেছে, তবুও যদি সাহস করে সত্যি বলে, তখন বলতে পারেন, "তুমি ভুল করেছ, সেটা আমরা ঠিক করে নেব। কিন্তু তুমি সত্য বলেছ, এজন্য আমি তোমার উপরে অনেক খুশি।" এতে শিশু শিখবে সত্য বললে সমস্যার সমাধান করা যায়। তবে এর মানে এই নয় যে মিথ্যে বললে কোনো নিয়ম বা পরিণতি থাকবে না। শিশুকে ভুলের জন্য উপযুক্ত লজিক্যাল কনসিকুয়েন্স শেখাতে হবে। কিন্তু শাস্তির ভয় তৈরি করে নয়, বরং দায়িত্ববোধ তৈরি করে। সবশেষে একটি কথা মনে রাখবেন, সত্যবাদিতা শেখানো শুরু হয় পরিবার থেকেই। আপনি যদি নিজের ভুল স্বীকার করেন, প্রয়োজনে সন্তানের কাছে "আমি ভুল করেছি" বলতে পারেন এবং সত্য বলার জন্য তাকে নিরাপদ পরিবেশ দেন, তাহলে শিশুও ধীরে ধীরে শিখবে সত্য বলা স্বাভাবিক এবং নিরাপদ। তাই সন্তান মিথ্যা বললে শুধু প্রশ্ন করবেন না যে, "তুমি মিথ্যা বলছো কেন?" তার পাশাপাশি নিজেকে প্রশ্ন করুন, "আমার সন্তান কি আমার কাছে সত্য বলার জন্য নিরাপদ বোধ করছে?" ভালোবাসা, ধৈর্য, সীমারেখা এবং বোঝাপড়ার মধ্য দিয়েই শিশুর মধ্যে সত্যবাদিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। মনে রাখবেন, একজন সৎ সন্তান তৈরি হয় শুধু মিথ্যে না বলতে শেখানোর মাধ্যমে নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করার মাধ্যমে যেখানে সত্য বলার সাহস থাকে। আমি মোহাম্মদ হাসান আল ফারাবী হিমেল। আমি একজন কনসালট্যান্ট প্রফেশনাল সাইকোলজিস্ট। দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।